নমো নিত্যং সরস্বত্যই নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা। যারা পুজো দিয়েছে প্যান্ডেল খরচাতে মোটামুটি কত টাকা খরচা হয়েছে? খরচা তেমন কিছু না, ছেলেরা প্রচণ্ড পরিশ্রম করেই করেছে। দীর্ঘদিন ধরে এরা কাজের ফাঁকে ফাঁকে প্যান্ডেলটা বানিয়েছে, নিজেরাই পরিশ্রম করে বানিয়েছে। তবে আলটিমেটলি লাখের কাছাকাছি খরচা হবে সমস্ত কিছু। হঠাৎ এই ধরনের ভাবনা চিন্তা কি কোথা থেকে এলো? প্রতি বছর এই ক্লাবের ছেলেরা নতুন কিছু ভাবনা মাথায় নিয়ে আসে, বিভিন্ন জায়গায় দুর্গাপুজোর সময় তারা প্যান্ডেলে ঘুরে আসে এবং যেটা তাদের ভালো লাগে মনে হয় সেই ভাবনাটা তারা মাথায় নিয়ে বাড়ি আসে এবং সেটা এই সরস্বতী পুজোর সময় করার চিন্তাভাবনা রাখে। এবছর ওই চন্দ্রযান 3 তাদের ভাবনায় আসে এবং সেই ভাবনাটা তাদের অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টা, সকলের মিলে এটা ফুটে উঠেছে। কতদিন ধরে এই প্যান্ডেল তৈরির কাজ চলছিল বা এইখানে সাজানোর কাজ চলছিল? আনুমানিক 2 মাস আগে থেকে ওরা সারাদিন কাজকর্মের ফাঁকে রাত্রি 8টা থেকে 10টা 11টা 12টা পর্যন্ত টুকটাক কাজ করে এই প্যান্ডেলটাকে তৈরি করে। কত টাকা খরচা হয়েছে? খরচা ওই লাখের কাছাকাছি সব কিছু মিলিয়ে। এর পরবর্তী ভাবনা চিন্তা কি রেখেছেন? পরবর্তী ভাবনা চিন্তা তারা বিভিন্ন রকম রাখছে, তো এই মুহূর্তে তেমন কিছু না। সামনে দুর্গাপূজা আসছে, তারা আবার বেড়াতে যাবে, দুর্গা মণ্ডপ দেখবে, তাদের মধ্যে যেটা আসবে মাথার মধ্যে যে এটা করলে ভালো হয় সেইভাবেই তারা এগিয়ে যায়। এটা আমাদের টিম মেম্বার সবাই মিলে একটা ডিসাইড করি যে দেশের কিছু একটা জিনিস করব, সেটাই নিয়ে। কতদিন ধরে থেকে এই প্যান্ডেল তৈরি শুরু কাজ হয়েছে? 2 মাস। এই ভাবনা চিন্তা কতদিন আগে ছিল? এটা এই পুজো পেরোনোর পর সবাই মিলে একটা বসে চিন্তা ভাবনা করি যে আর পরের বছরের জন্য কিছু একটা করার। ইয়ারের জন্য কি ভাবনা চিন্তা করেছেন? সেটাই পুজোটা পেরোনোর পর সবাই মিলে বসে পরে একটা ডিসাইড করব, ডিসাইড করার পর পরের বছর হাইলাইট করে দেবো কি হবে না। এই যে পুজো কখন ডিসাইড হয়, কতদিন আগে থেকে ডিসাইড হয় যে এই ধরনের পুজো পেরোনো 1-2 মাস পর? কি আছে এই পুজোর মধ্যে কি অনুষ্ঠান রেখেছেন? ছোটখাটো একটা অনুষ্ঠান করি যে বাচ্চাদের নিয়ে, তো খেলাধুলা হয় কিছু এখানে। শান্তনু দেই।